আমাদের ছেলেদের একবার দেখা করা দরকার, এত বড় স্পেস আর কোথাও নেই, রাস্তায় দেয়নি করা থেকে আমি থানাতেই ডেকে নিয়ে এলাম যে আমাদের সাইটার সবাইকেই বললাম থানায় এসো, বড়বাবুর সঙ্গে একবার আমার সাক্ষাৎ আছে, তোমাদের সঙ্গে সাক্ষাৎ হবে। ওদের সাক্ষাৎ দেওয়ার জন্যই আমি এই জায়গাটাকে বেশি পছন্দ করেছিলাম। তৃণমূল দুটো ভাগে ভাগ হয়ে গেল, কি বলবেন? তৃণমূল দুটো ভাগে কেন, তৃণমূলে কোনো ভাগই আর থাকবে না, সব ভাগ শেষ হয়ে যাবে। তৃণমূল আমার ভাগেই জায়গা চলে যাবে, ভাগ তৃণমূল। বীরভূমে স্বাধীনতার পর কখনো পূর্ণমন্ত্রী হিসেবে আমরা কাউকে এই পদ পেতে দেখিনি, মুখ্যমন্ত্রী হিসেবে দেখিনি। তো বীরভূমবাসীর জন্য আমাদের দল ভারতীয় জনতা পার্টি সর্বভারতীয় রাজনৈতিক দল দুটো আমাদের এমএলএ যারা এই বিধানসভা মহেশ্বর এবং সিউড়ি বিধানসভা দুজনকেই পূর্ণমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন। আমরা যদিও এখন দপ্তর পাইনি, আমরা বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে আছি, আর বাংলাকে অনেক এগিয়ে নিয়ে যাব। আগামী 50 বছর আমাদের সামনে কোনো রাজনৈতিক দল আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। কোর কমিটির সদস্য প্রথমে রানা সিং, পরে আশিস ব্যানার্জি কোর কমিটি ছেড়ে দিচ্ছে। আরে ভাই, ওরা এত দুর্নীতি করে রেখেছে, ছেড়ে তো দিয়েছে, তারা নিজেদের বাসস্থান ছেড়ে কোথায় যাবে সেটা খুঁজুক। সবাই একের পর এক জেলে যাবে না। পশ্চিমবাংলায় যে দুর্নীতির ওরা পাহাড় প্রমাণ দুর্নীতি তৈরি করে রেখেছে, তাতে নিজের এলাকাতেই তারা বাস করতে পারবে না। রোমানিয়ার প্রেসিডেন্ট চাউচেসেস্কুর যে অবস্থা ঘটেছিল, পশ্চিমবাংলার তৃণমূলের নেতাদের সেই অবস্থা হবে। একদিন জনতা তারা এই তৃণমূল নেতাদেরকে কি বলবো আর যা পাপ করে রেখেছে সেই পাপের সাজা তাদের দেবে। বেশ কিছু তৃণমূল নেতাকে দেখা যাচ্ছে কিছুদিন আগে তারা তৃণমূল করতো, এখন তারা বিজেপির সঙ্গে ঘুরছে। শুধু বাঁচার জন্যে, বাঁচতে পারবো বলে গায়ে লাগাতে আসছে এবং তৃণমূল থেকে বিজেপি করতে আসছে। আপনারা কি সেসব তৃণমূল লোকগুলোকে নেবেন? গঙ্গার পবিত্র জলে নদী নর্দমা নোংরা জলের পরে গঙ্গা সেই অপবিত্র আবর্জনাকে বুকে জায়গা দেয়, কিন্তু তারা আমাদের কাছে নয়, আমাদের কাছে অপাঙ্ক্তেও নয়, কিন্তু দলের কোনো সামনে জায়গায় তারা আসবে না, পিছনের দিকে থাকবে। আমরা আগামী 50 বছরে পশ্চিমবাংলায় হিন্দুত্ববাদীদের অবশ্যই দলে আসার জন্য অনুরোধ রাখবো, তাদের দেব। আমরা তাদের অপবিত্র মনটাকে পবিত্র করে শুদ্ধ করে নিয়ে বিজেপির সঙ্গে আমরা নিয়ে চলব। তাহলে যে ওয়াশিং মেশিনের একটা কথা আসছিল আগে, তাহলে কি স্যার বিজেপি দলটা অন্য দলের থেকে সম্পূর্ণ আলাদা, অতএব সেই জন্য ওয়াশিং মেশিন এসব চলিত কথা আমাদের কাছে কার্যকরী নয়। আমরা যে করে দেখাতে পারি বাংলায়, সেই জায়গাটা বিজেপি করে দেখিয়েছে।